ধর্ণামঞ্চ শুরু হয়েছিল, বাট এই ধর্ণামঞ্চ শুরু হওয়ার কথা ছিল 26 তারিখ, কিন্তু আদালত পারমিশন দেয়নি বলে আজ থেকে শুরু হয়েছে। দুদিন চলবে এই ধর্ণামঞ্চ। সন্দেশখালি বিচার চাই, এই ইস্যুতে বিজেপি গান্ধী মূর্তির পাদদেশে আজ থেকে শুরু করলো দুদিনের ধর্ণা মঞ্চ। তাদের একটাই দাবি, লাঞ্ছিত মায়ের সম্ভ্রম, গরিবের লুট করা জমি, শাহজাহান বাহিনীর সন্ত্রাস বন্ধ করতে হবে। আজ সবাই ওখানে পুলিশকে ডিজিকে পর্যন্ত স্বীকার করছে না, নেতা এমএলএদের তাড়া করছে। মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী দিদি নাম্বার 1 হয়ে শুটিং করতে পারছেন, কিন্তু যেখানে হাহাকার করছেন ধর্ষিতা মহিলারা সেখানে গিয়ে কথা শুনতে পাচ্ছেন না। তিনি চলে গেছেন জঙ্গলমহল। সমস্যা হয়েছে সন্দেশখালিতে, সাগরে, সুন্দরবনে, তিনি চলেছে জঙ্গলমহল। জঙ্গলমহলের মহিলারা এখনো ঝাড়ু তোলেননি, তারপরে থেকে দার্জিলিং যাবেন। শাহজাহানকে পুলিশ ধরতে পারে না, কিন্তু আপনাদের ধর্ণা দিতেও আদালতে ছুটতে হয়। হ্যাঁ, এখানে আদালতই পশ্চিমবঙ্গকে চালাচ্ছে, আর এনারা আন্দোলন করতে করতে আদালতের বিরুদ্ধেও চলে যাচ্ছেন। যেটা পাচ্ছে না আদালতের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আদালত নাকি শাহজাহানকে ধরতে দিচ্ছে না, কবে না বলেছে আমরা জানি না। তো সেজন্য শাহজাহান হচ্ছে বোধহয় ওদের প্রাণ পাখি, ওইটা ধরলে বোধহয় টিএমসি সরকার পড়ে যাবে। 174 সাংসদ জানেন না, 174 সাংসদ অনেক কিছু জানেন না। উনি জানেন না সন্দেশখালিটা কোথায় আছে, কারণ ওনার কাছে খবর নেই। সারা দেশের লোক জেনে গেল যে সন্দেশখালিতে এত বড় ঘটনা হয়েছে। আমার আরও মজা লাগছে, আরও যারা অভিনেতা অভিনেত্রী দেবদেবী আছেন, যারা দিদির সঙ্গে ফটো তোলেন, নাচানাচি করেন, যে বুদ্ধিজীবীরা গলায় ঝোলা নিয়ে এখানে ধর্মতলায় ঘুরে বেড়ান, তারা কোথায় গেলেন আজকে যখন মহিলারা হাহাকার করছেন? কেন দেখতে পাচ্ছেন? হাইকোর্ট বলেই দিয়েছে ধরুন, ধারতে না বলেনি তো। দিদিমণি নিজের আঁচলের তলায় লুকিয়ে বলছে আমার ছেলে হারিয়ে গেছে। পুলিশ নিজের গাড়িতে শাহজাহানকে নিয়ে ঘুরছে, আর গোটা গোটা ঘুরছে শাহজাহান নেই। এই ধরনের নাটক আমরা অনেক দেখেছি। এই করতে করতে রসাতল গেল পশ্চিমবঙ্গ। জিন্দাবাদ